একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো আমাদের কথা কোথাও বলে না, যেখানে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আমাদের কথা একবারও বলে নাই। আমাদের কথা কোরআনে কারীমে বলে নাই কেন? এই আবদারের প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নারী পুরুষকে একসাথে করে 10টা সিফাতের কথা বলেছেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والصائمين والصائمات والمتصدقين والمتصدقات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم আজকে 21শে অক্টোবর 2021 রাহে জান্নাত মহিলা মাদ্রাসা খাসনগর দিঘিঘাট সোনারগাঁ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ইসলামী মাহফিল শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে আসার পর থেকে কথা হয়েছে, লম্বা সময় ধরে কথা হয়েছে।
যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। যেহেতু মাদ্রাসা মহিলা মাদ্রাসা, রাহে জান্নাত মহিলা মাদ্রাসা, সেই জন্যই সে আলোকে আমি কোরআন কারীমের সূরা আহজাব থেকে একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। যে আয়াত কারীমাতে আল্লাহ তাআলা নারী আর পুরুষ সকলকে ভিন্ন ভিন্নভাবে খেতাব করেছেন। সাহাবায়ে কেরামদের মেয়েরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে তো আমাদের কথা কোথাও বলে না, যেখানে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আমাদের কথা একবারও বলে নাই। আমাদের কথা কোরআনে কারীমে বলে নাই কেন? এই আবদারের প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতে কারীমা নাযিল করেন। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নারী পুরুষকে একসাথ করে 10টা সিফাতের কথা বলেছেন। কয়টা সিফাত? 10 সিফাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, এই 10 গুণে গুণী যদি কোনো পুরুষ হয় আর এই 10 গুণে গুণে যদি কোনো মহিলা হয়, আল্লাহ তাআলা তার জন্য মাগফিরাত শুধু তার জন্যই রেখে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা তার জন্য আজরে আজিম রেখে দিয়েছেন। কয় গুণে গুণী? 10 গুণে গুণী। সকলে যদি একটু কাছে কাছে আসতেন, বরায়ে করম, একটু কাছে কাছে আসেন, সবাই কাছে আল্লাহ তৌফিক দান করেন। সকলে নড়ে চড়ে কাছে আসেন। পেছনে যারা আছেন বরায়ে করম, একটু নড়ে চড়ে কাছে আসেন। আল্লাহ তৌফিক দান করেন। আয়াতে কারীমার সাদা মাটা তরজমা হলো, এই 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত রেডি করে রেখে দিয়েছেন, যেন বাকিরা বলে আল্লাহ মাফ করে দেন। আর এই 10 গুণে গুণী মানুষগুলোকে আল্লাহ তাআলা বলেন, ধরো মাফ লও। বাকিরা কি বলে? মাফ করে দেন। আর এদের বেলা আল্লাহ তাআলা কি বলে? আরে ধরো মাফ লও, তোমার লেগেই রাখছি মাফ, তোমার জন্যই আমি মাফি রেখে দিয়েছি। তাহলে এই 10টা গুণ জানাটা কতটা জরুরি। পরে তো গুণে গুণান্বিত হওয়া, আগে তো কি করা বলে? জানা। আগে তো জানা, আগে আমরা মুখস্থ করি। এই 10 গুণ আগে মুখস্থ করি, আগে নাম মুখস্থ করি। 1 নাম্বার, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা বলেন। 2 নাম্বার, মুমিন পুরুষ, মুমিন মহিলা। কটা গেল? 3 নাম্বার, কানেত, কানেত বলেন। তো কানেত পুরুষ, কানেতা মহিলা। কয়টা? 4 নাম্বার, সাদিক পুরুষ, সাদিকা মহিলা। কয়টা গেল? মুখস্থ 4টা শোনান। মুসলমান পুরুষ, 2 নাম্বার, মুমিন পুরুষ, মুমিন মহিলা। 3 নাম্বার, কানেত পুরুষ। 4 নাম্বার, সাদিক পুরুষ, সাদিকা মহিলা। 5 নাম্বার, সাবির পুরুষ, সাবিরা মহিলা। কয়টা গেল? 6 নাম্বার, খাশি পুরুষ, খাশিআ মহিলা। খাশি পুরুষ, খাশিআ মহিলা। কয়টা গেল? 6টা। 7 নাম্বার, রোজা রাখনে ওয়ালা পুরুষ, রোজা রাখনে ওয়ালি মহিলা। কথা গেল? 8 নাম্বার, সাদাকা করনে ওয়ালা পুরুষ, সাদাকা করনে ওয়ালি মহিলা। 9 নাম্বার, লজ্জাস্থান के हिफाजत करने वाला पुरुष, लज्जास्थान हिफाजत करने वाली महिला। 10 নাম্বার, বেশি বেশি করে জিকির करने वाला पुरुष, বেশি বেশি জিকির करने वाला মহিলা। এই কটা হয়েছে? এই 10টা মুখস্থ করেন, এরপরে সবক সামনে। 1 নাম্বার, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন মহিলা। বলে হুজুর এটা 2 মিলে 1 না, 1 মিলে 2? এটা কি?
মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মুমিন পুরুষ মুমিন মহিলা, এতে বোঝা গেছে এটা দুই জিনিস। এটা কয় জিনিস? ঈমান ভিতরেরটা, মুসলিম ইসলাম বাহিরেরটা। বলেন ঈমান ভিতরেরটা, ইসলাম কি? কলিজাটাকে বলে ঈমান। বলেন কলিজাটাকে বলে কি? কলিজাতে আল্লাহ তাআলাকে রাখা এটার নাম ঈমান, আর বাহিরে রাসূলকে রাখা এটার নাম মুসলিম। সুবহানাল্লাহ। ভিতরে কাকে রাখা? উদ্দেশ্য আল্লাহকে বানানো, আদর্শ রাসূলকে বানানো। উদ্দেশ্য কাকে বানানো? আল্লাহকে বানানো। আদর্শ কাকে বানানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো। ভিতরেরটা দুরুস্ত করাকে বলে ঈমান, আর বাহিরেরটাকে দুরুস্ত করাকে বলে ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন শব্দ এটা তখন ইসলাম, আর এটা যখন মাফহুম এটা হলো ঈমান। এটা যখন ভিতরে তখন হলো ঈমান, যখন বাহিরে তখন হলো ইসলাম। বুঝে আসছে কথা? বাহিরেরটাকে বলে আমল, ভিতরেরটাকে বলে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ এটা যখন জবানে বলা হয় এটার নাম হলো ইসলাম, আর এটা যখন কলিজায় এটার নাম হলো ঈমান। বুঝে আসছে কথা? বুঝেন? বুঝছেন কিছু? বলেন ঈমান, ইসলাম, ঈমান, ইসলাম। ঈমান ভিতরেরটা, ইসলাম বাহিরেরটা। আল্লাহকে দিল থেকে মানা এটা হলো ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার গাওয়াহি দেওয়া, সাক্ষী দেওয়া, দিলে এটাকে মেনে নেওয়া, এটার নাম ঈমান। এটার নাম কি? আর এটার সমস্ত শাখা প্রশাখাগুলোকে বাহিরে ফিট করা এটার নাম ইসলাম। বুঝে আসছে কথা? ঈমান দেখে আল্লাহ, ইসলাম দেখে বাহির থেকে। ঈমান দেখা যায় না, ইসলাম লুকানো যায় না। সুবহানাল্লাহ। ঈমান করা যায় না, দেখা যায় না। আর ইসলাম কি? লুকানো যায় না। ঈমান ভিতরেরটা, ইসলাম বাহিরেরটা। বলেন অনেকদিন ধরে হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না। বলেন এজন্যই বলেন ওয়া আসলিমু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাব। মুসলমান হয়ে যাও আযাব আসার আগে আগে। বলেন মুসলমান হয়ে যাও আযাব আসার আগে আগে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, তাহলে মুসলমান পুরুষ মুসলমান মহিলা। বলেন মুসলমান পুরুষ মুসলমান মহিলা। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন মহিলা। কটা পাইলাম? এক নাম্বার। দুই নাম্বার। কিছুটা তো বুঝে আসছে না? কিছুটা কিছুটা বুঝে আসছে। তিন নাম্বারে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। কানিত কাকে বলে? এটা অনেকগুলো তাফসীর, তার মধ্যে উল্লেখযোগ্য তাফসীর হলো লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালি মহিলা। বলেন লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালি মহিলা। এখন পারে শুধু ইন্না আতাইনা আর কুল হুয়াল্লাহু আহাদ, তার নামাজ লম্বা হবে কি দিয়ে? কি হবে? পারে তো কোনটা? আচ্ছা কুল হুয়াল্লাহু আর ইন্না আতাইনা না দিলে আমগো নামাজের কি অবস্থা? যদি রব্বে কারীম সবগুলো সূরা সূরা বাকারার মতো দিত আর বলতো প্রতি রাকাতে সূরা বাকারা পড়তে হবে, এই অবস্থাটা কি দাঁড়াইতো আমাদের? কতটা ইহসান করে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যাও সূরা কাউসারই পড়ে দাও, সূরা ইখলাসই পড়ে দাও,
ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআন থেকে যেটা যেটা সহজ লাগে এটা এটা পড়ে দাও। সুবহানাল্লাহ। আর যদি 7টা সূরা বাকারা হতো, এখন প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ তাআলা তো বলেছেন লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা পুরুষ, লম্বা নামাজ পড়নে ওয়ালি মহিলা, আমার নামাজ আমি লম্বা করবো কি দিয়ে? আমি তো কাউসারের বেশি কিছু পারি না, বেশি থেকে বেশি আলাম তারা পারি, ইলাহে পারি, সূরা নাস পর্যন্ত পারি, এর বাইরে তো আমি কিছু পারি না, আমি লম্বা করবো কি দিয়ে? আপনার জন্য লম্বার একটা সলিউশন আছে আমাদের কাছে। আপনি যদি বরাহে করম, আপনি যদি একটু কষ্ট করে আলাম তারাই 10 বার পড়েন, ইলাফেই 10 বার পড়েন, কিছুটা হলেও লম্বা হয়ে গেল। এই সুযোগটা সদ্ব্যবহার করলে কেমন হবে? ভালো হবে না? ইনশাআল্লাহ। নফলের মধ্যে আর সুন্নতের মধ্যে মাঝে মাঝে এটা করা যায়, তাহাজ্জুদের মধ্যে মাঝে মাঝে এটা কি করা যায়। যদি আরো লম্বা করতে চান, রুকুতে তাসবিহটা 20 বার পড়েন, কিছুটা হলেও কি হয়ে গেল লম্বা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা কিভাবে করি? কেমনে পড়েন কোন না? এখন থেকে শুদ্ধ করে পড়ব। সুবহান রাব্বিয়াল আযীম, পড়েন পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম। আসলে মূল শব্দ কি? আমি সিলেবাল ভাগ করে বলি, আপনার বুঝতে সহজ হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান। সমস্ত পবিত্রতা বর্ণনা করিতেছি রব্বি, যিনি আমার রব, তার আল আযীম, যিনি আবার আযীম, আমার আযীম রবের প্রশংসা করিতেছি। আমার আযীম রবের পবিত্রতা বর্ণনা করিতেছি। বলতেন, আমি যখন রুকুতে যাই আমার রব যেন আমাকে জিজ্ঞেস করে, কেন মাথা ঝুঁকিয়েছ? আমি বলি, আপনি যে আমার আযীম রব, আপনি যে আমার আযীম রব। আযীমের সামনে মাথা ঝুঁকাতে হয়, আযীমের সামনে মাথা ঝুঁকাতে হয়। হযরত ওয়ালা বলতেন, আমি যখন 3 বার পড়ি আমার ভাল লাগে, আমি আবার আরো বাড়াই, 6 বার হয়ে যায়, আবার বাড়াই 9 বার হয়ে যায়, আবার বাড়াই তো 12 বার হয়ে যায়, আবার বাড়াই তো 15 বার হয়ে যায়। আমি যদি এরপরে কওমা যদি ওয়াজিব না হতো, এরপরে সেজদা যদি ফরজ না হতো, আমি জীবনে কখনো আর মাথা তুলতামই না। কি ছিল তাদের নামাজ? হযরত বলেন, আমি যখন সেজদায় যাই আমি টের পাই আমার রব যেন আমাকে আদর করে, আমার রব যেন আমাকে আদর করে। আমি যখন সেজদায় গিয়ে পড়ি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3টা শব্দ, একটা আকবার, আরেকটা আযীম, আরেকটা আলা। আকবার মানেও সবচেয়ে বড়, আযীম মানেও সবচেয়ে বড়, আলা মানেও সবচেয়ে বড়। তবে 3টার মধ্যে পার্থক্য। আযীম আকবার মানে সারা দুনিয়ার সমস্ত নবীরা, সারা দুনিয়ার সমস্ত রাসূলরা, সারা দুনিয়ার সমস্ত চিহ্ন, সারা দুনিয়ার সমস্ত মালায়েকা যদি এক মাঠে জমা হয়ে গিয়ে সকলেই একসাথে বলে আল্লাহ সবচেয়ে বড়, এটা বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়, বড় যেখানে গিয়ে শেষ হবে আকবার তার চেয়ে বড়।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত বড়! আকবার বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে গেলে আকবার যত বড় হবে আজিম তার চেয়ে বড়। এবার আজিম বলতে বলতে কিয়ামত কায়েম হয়ে গেলে যত বড় হবে আলা তার চেয়ে বড়। পৃথিবীর কোনো সাধ্য নাই আলা শব্দের তর্জমা করা, পৃথিবীর কোনো সাধ্য নাই আজিম শব্দের তর্জমা করা, পৃথিবীর কোনো ভাষা নাই আকবার শব্দের তর্জমা করা। আকবার শব্দের তর্জমা করার ভাষা পৃথিবীর কোনো শব্দে আসবে না। আল্লাহু আকবার কাবীরা ওয়া কাব্বিরহু কাবীরা ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বি আল আযীম, রব্বি আল আযীম। বলে ওরা বলতেন মুতলাকান আমরা স্বাভাবিকভাবে যখন সাধারণ হালতে থাকি তখন রব যেন বলে আমাকে আকবার বলো, আর যখন তুমি তোমার জিল্লতির ইন্তেহাই মাথা ঝুঁকিয়ে দাও তখন আমাকে আজিম বলো। আর যখন তোমার জিল্লতির মুনতাহা, তোমার নাক তোমার ললাট জমিনে ঠুকিয়ে দিয়ে জিল্লতির মুনতাহা, তখন তুমি আমাকে বলো আলা 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 আলা। আবার বলে না আলা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম। রব্বুল আলামিন বলেন আযীম, আপনার আযীম রবের তাসবিহ করুন, আপনার আযীম রবের তাসবিহ করুন। আয়াত নাযিল হওয়ার পরে রাসূল বলেন ইজআলহা ফি রুকুইকুম, এটা তোমাদের রুকুর মধ্যে রেখে দাও। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনার আ'লা রবের তাসবিহ করুন। ইজআলহা ইজআলুহা ফি সুজুদিকুম, এটা তোমাদের সিজদায় লাগাও। তিনবার কতবার করবেন? যতক্ষণ না কমর জবাব না দেয় ততক্ষণ বলবো সুবহানাল্লাহ। তাহাজ্জুদে যতক্ষণ না কমর জবাব না দেয় ততক্ষণ বলবো। আজিম রব আজমতের মুআমালা করা পর্যন্ত পড়বো। বলেন বলেন কি বলছি বলেন। আজিম রব আজমতের মুআমালা করা পর্যন্ত পড়বো। শুধু আজিম পড়তে থাকবো, রব্বি আল আযীম, রব্বি আল আযীম, রব্বি আল আযীম। রব যেন এক পর্যায়ে বলবে বন্ধু কত আজমত দিলে তোমার হবে। রব্বি আল আলা, বন্ধু তোমাকে উলুয়ে মাকান কদ্দুর দিলে হবে, তোমার দাম কদ্দুর বাড়ালে হবে। তোমাকে দামি সিদ্দিক আকবর বানিয়েছি, আরেকজনকে তো ফারুক আযম বানিয়েছি, আরেকজনকে উসমান যুন নুরাইন বানিয়েছি, আরেকজনকে আলী আসাদুল্লাহ গালিব বানিয়েছি। কিছু মানুষকে তো রাদিয়াল্লাহু আনহু মুসলিম বানিয়ে দিয়েছি, কিছু মানুষকে তো তাবেঈন বানিয়ে দিয়েছি, কিছুকে তো আব্দুল কাদের জিলানী বানিয়ে দিয়েছি, কাউকে তো কাসেম নানুতুবি বানিয়ে দিয়েছি, কাউকে তো রশিদ আহমদ গঙ্গোহী বানিয়ে দিয়েছি, কাউকে তো হুসাইন মাদানী বানিয়ে দিয়েছি, কাউকে তো ইলিয়াস দেহলভি বানিয়ে দিয়েছি, কাউকে তো আল্লামা আহমদ শফি বানিয়ে দিয়েছি। তোমার আজমত আর কদ্দুর লাগে? তুমি কার মতো হইতে চাও বলে দাও না। কি হয় তাবিজ আছে আমাদের কাছে, তাবিজ আজমতের তাবিজ। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা আমি আযীমকে আযীম বললাম, আবার একবার নয় দুবার নয় শতবার। আমার রব যেন বলেন ফেরেশতা ও কি চায় শুন, ও কি বলে শুন। ফেরেশতাকে আমরাও তো বলি বারবার হাজারবার, ফেরেশতাকে তোরা বলছিস এমনি, ও বলছে আমার ভালোবাসা।
কি তোরা যে কি লেগে কইছস এটাও বুঝোস না, কিন্তু ও দেখ না, ও ঝুঁকে ঝুঁকে কলিজার পানি দিয়ে দিয়ে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, আমারই বলা যদি করা হইতো তোর তো খামোশ হইতো। এই বলার জন্য বলা, আওয়াজের জন্য করা, বলে আওয়াজ কিসের জন্য করতেছি? আওয়াজ, আপনারা আমাকে বাহবা দিবে, আরেকটা দাওয়াত হয়ে যাবে। যদি ঠিক হইতো ফেরেশতা মুসাফফা করতো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। একবারে তো জীবনকে বদলে দিত, একবার আমার জীবনকে বদলে দিত, পাবার লাগতো। একবারে তো জীবনকে বদলে দিত। যদি আমেরিকার প্রেসিডেন্টের কাছে গিয়ে একবার বলতে পারেন জি বাদশাহ নামদার, আপনার ছবি কয় হাজার পত্রিকা ছাপবে, বুঝলেন? আপনার খানদান তো 70 বছর পর্যন্ত আপনাকে মনে রাখবে। আমাদের বাপ দাদা, আমাদের দাদা, আমাদের পরদাদা আমেরিকার প্রেসিডেন্টের কাছে গিয়ে চা খাওয়ার সৌভাগ্য হয়েছে। বলতো কি বলতো না বলেন? অথচ আমি সকালেও, দুপুরেও, বিকেলেও, সন্ধ্যায়ও, রাতেও, ভোর রাতেও রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবের সামনে ঝুঁকে রব্বি বলছি, রব্বুল মাশারিকি ওয়াল মাগরিবের সামনে ঝুঁকে রব্বি বলছি। বলেন রব্বি, আবার বলেন রব্বি। স্ত্রীকে যদি বলি তুমি আমার ভাল লাগে, স্ত্রী যদি বলে তুমি আমার ভাল লাগে, আমি যদি বলি রব্বি, রবের কাছে কেমন লাগে? আবার বলি শুধু রব্বি না, না রব্বি আল আযীম। এটাকে বলছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এটাকে বলছে কানিত পুরুষ, কানিতা মহিলা। আছে আমাদের জীবনের সাথে কোনো সম্পর্ক? বলে আছে জীবনের কোনো সম্পর্ক? পড়ছি তো কোনো রকমের পড়ছি, বলছি তো বলার জন্য, শুনছিও শোনার জন্য। সুবহান রাব্বিয়াল আযীম। আমি যদি আজিমকে আজিম বলি, কলিজার খাম দিয়ে বলি, আমার আজিম যেন বলবেন যাও তোর সাথে আজমতের মামলা আমি করবো। তোর সাথে কিসের মামলা করবো? তোর সাথে আজমতের মামলা করবো। 100 বছর পরেও তোর নাম বোর্ডের গায়ে লিখে দিব। শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, 1000 বছর পরেও তোমার নামে ছিটকে লাগিয়ে দিব। তুমি আমাকে বুলন্দ করেছো, যাও আমিও তোমাকে বুলন্দ করে দিব। আপনি আমাকে হাবিব, আপনি আমাকে বুলন্দ করেছেন, আমিও বুলন্দ করে দিব। এই সাই বিশ্ব খ্রিস্টান বিশ্ব লিখবে 100 জন মনীষী, তোমার নাম লিখে দিবে 1 নম্বরে। পৃথিবী যেই যখন কোনো ব্যক্তির নাম বলে তো তোমার নাম বলবে। আসমানে তুমি, জমিনেও তুমি। কি মজা না? নামাজেও আযানেও তুমি, ইকামতেও তুমি, নামাজেও তুমি, তাশাহুদেও তুমি, দুনিয়াতেও তুমি, আখিরাতেও তুমি। রাফা'না লাকা যিকরাক। আচ্ছা, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুবহান রাব্বি বলতেন তখন কেমন হয়েছিল? সুবহান রাব্বিয়াল আযীম। পড়বেন তো এভাবে? কেমনে পড়বেন? ঠিক একামতের আগে যে মসজিদে যাবে কোন রকমের ঘুমার জায়গা কাছেন না। আমাদের প্রিয় উস্তাদ ছিল হযরত মাওলানা ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা, যাকে আমরা ডাক্তার সাহেব হুজুর বলতাম, নানপুর মাদ্রাসা হাটহাজারী হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহিমাহুল্লাহ ভগ্নিপতি ছিলেন। ইনি 1টা বাজে আযান, 1টা বাজে মসজিদে ঢুকতেন, 4 রাকাতে নামাজে দাঁড়াতেন সুন্নতে। আর ওইদিকে মুয়াজ্জিন বলতো আল্লাহু আকবার, ইকামতের মুয়াজ্জিন
আর তিনি বলতেন আসসালামু আলাইকুম আসসালাম। এটা ছিল তার 40 বছর নয় 60 বছরের এক টানা মামুল। হযরত নানুপুরি রহমতুল্লাহর সাথে তার খবর আছে। আর হযরতের রুমে আমার 3 বছর থাকার সৌভাগ্য হয়েছে। আমার হুজুর বলতেন মুশতাক যখন আমার কথা মনে হবে একবার সূরা ইখলাস পড়ে দিস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমার হুজুরের কবরে পৌঁছে আমিন। কতগুলো হয়ে গেছে? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন যদি কাউকে বেহেশতি দেখতে চাও ডাক্তার হুজুরকে দেখো। আমরা পিছনে বসে হুজুরের নামাজের দিকে তাকিয়ে থাকতাম। দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, রুকুতে গেছে তো গেছে, সিজদায় গেছে তো গেছে। 30 মিনিট 4 রাকাত নামাজ। অলওয়েজ এভরিডে, জীবনের প্রতিদিন। এখন জান্নাতে এখন কবরে কি অবস্থা? রব বলে আমার আজমত এবার দেখো, আমার উলুহিয়ত এবার দেখো, আমার কিবরিয়াই এবার দেখো। আমার কিবরিয়াই আমি তোমাকে দুনিয়াতে দেখাতে পারিনি, এখন দেখো। কি হয় দুনিয়াতে আমাদের ওই চোখ কোথায়? যে চোখ দিয়ে কিবরিয়াই দেখবো, আল্লাহ তাআলার বড়ত্ব দেখবো, ওই চোখ কোথায়? আল্লাহ তাআলার বড়ত্ব ভাববো তো ওই দিল কোথায়? झूली ही मेरी तंग है, झूली ही मेरी तंग है, तेरे यहाँ कमी है। আল্লাহ আমার ব্যাগটা ছোট, আপনার খাজানা কোনো অভাব নেই। বলেন আমার ব্যাগটা কি ছোট? আমার খাজানা, আমার ব্যাগ কি ছোট, লেকিন আপনার খাজানা কি? আপনি আছেন আগের মতোই, আপনি আছেন আগের মতোই, বদলে গেছি আমরা। আমাদের তাকবীর বদলে গেছে, আমাদের তাহমিদ বদলে গেছে, আমাদের তাসবিহ বদলে গেছে, আমাদের নামাজ বদলে গেছে, আমাদের ঝুলি ছিদ্র, আমাদের ঝুলি কি বলে? আমাদের ঝুলি ছিদ্র হয়ে গেছে। আমাদের খলি খলি চিনেন? খলি চিনেন? মাছ ধরেছে খলি বা ডুলা। আমাদের ডুলার তলা নাই। মোবাইলে আমাদের ডুলা ছিদ্র করে দিছে। বলে মোবাইলে আমাদের ডুলা ছিদ্র করে দিছে। আমাদের ডুলা তালি লাগবে তাসবিহ দিয়ে, আর ছিদ্র হবে মোবাইল দিয়ে। কি বলছি বলেন? আমাদের ডুলা তালি লাগে কি দিয়ে? কি দিয়ে বলে? আর ছিদ্র হতেছে কি দিয়ে? এখন ছিদ্র করতেছেন কয়টা, আর লাগাইতেছেন কয়টা? জওয়ানরা বুঝতেছেন? ওলামায়ে কেরাম বুঝতেছেন? ফেসবুকে যত লিখবেন যত লিখবেন যত লিখবেন তত বুঝবেন তত বুঝবেন। কি ফেসবুকে যত ঢুকবেন তত ঢুকবেন তত ঢুকবেন তত বুঝবেন তত বুঝবেন তত বুঝবেন। আর তাসবিহ গভীরে যত ঢুকবেন তত উঠবেন তত উঠবেন তত উঠবেন তত উঠবেন। শুধু উঠবেন শুধু উঠবেন শুধু উঠবেন। কি এখন কি উঠবো না নামবো সিদ্ধান্ত নেন। ওলামায়ে কেরাম, ওলামায়ে ছাত্ররা বলো উঠবো না নামবো? মোবাইলে যত ঢুকবো তত নামবো, যত ঢুকা তত নামা, যত ঢুকা তত নামা, যত ঢুকা তত নামা। আর তাসবিহে যত ঢুকা তত উঠা, তত ঢুকা তত উঠা। আযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবা, কথা দিলাম আমি তোমাকে ডাকবো। আমি যদি তোমাকে ডাকি তোমার অবস্থা কি হবে? একবারই তো ডাকছিলাম ইয়া মুসা, তো মুসার অবস্থা কি হয়েছে? সুবহানাল্লাহ। কয়বার ডাকছিলাম ইয়া মুসা? কি ওই পাহাড়ে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, যে পাহাড়ে আল্লাহ তাআলা আমাদের মুসাকে তাজান্নি দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
ওই পাহাড়ে কোনো পাহাড় নাই, সব পাহাড় বালি বালি হয়ে গেছে, এখনো একই অবস্থা আছে। এজন্য মোবাইলে যত ঢুকবেন তত কি, আর জিকিরে যত ঢুকবেন, জিকিরে ঢুকে যাওয়া, বলেন জিকিরে হারিয়ে যাওয়া, বলেন জিকিরে কি পত্রিকা হারিয়ে যাওয়া না জিকিরে হারিয়ে যাওয়া। নানব্বই আমাদেরকে জিকির করতে দিতেন এভাবে, আল্লাহ নানব্বই কবরকে জান্নাতে ঢুকে বানিয়ে দেন। আমাদেরকে 12 তসবিহ জিকির করতে দিতেন এভাবে, মাথার উপরে একটা চাদর ঢেলে দিতেন, মাথার উপরে কি কিছুই দেখা যেত না, এদিক থেকে দেখেও বুঝতো না এটার ভিতরে কি। বলতেন হারায় যাও, কি বলতে বলতেন হারিয়ে যাও। আমাদেরকে এভাবে তাসবিহ দিতেন, এভাবে তাসবিহ দিতেন, আর বলতেন তাসাউফ খিঁচতে থাকো, যেন তুমি উঠতেছ উঠতেছ উঠতেছ, তুমি যেন উঠতেছ উঠতেছ উঠতেছ। প্রথম আসমান, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ শেষ, সপ্তম শেষ, আর সাজিমের গোড়া। এখন শুধু তুমি আর রব। ওইটাও এক জমানা ছিল। 1996 সালে হুজুরের কাছে আমি 40 দিন ইতিকাফ করেছি। ওই ছিল এক দৃশ্য। প্রতিদিন সকালে 10টা থেকে শুরু করতে কিয়ামত, চাদর দিয়ে দিতে চাদর। আরো মজার বিষয়, একটা স্লেটের মধ্যে কালেমা তৈবা লিখে দিতে, মানে চোখ শুধু ওই কালেমা পর্যন্ত, আর দিন আর সাথে এগুলো এন হবে ঝাঁকা নাকি কি فاذكروني بطاعتي أذكركم برحمتي। তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকবা, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। তুমি ডাকবা জমিনে, আমি ডাকবো তোমাকে আরশে আজিমে। তোমার জিহ্বা নড়বে, আমার রহমের হাত নড়বে। বলে তোমার জিহ্বা নড়বে, আমার রহমের হাত নড়বে, আমার কোটি কোটি ফেরেশতাদের কর্মের হাত নড়বে। বুঝেন না? ওদেরও হাত নড়বে, তোমারও জিহ্বা নড়বে, আমারও হাত নড়বে। আমি হাত নেই নাম্বার ফর্দে লিখে দিব নাম্বার। তুমি বলবা না ইলাহা ইল্লাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে নাম্বার লিখে দিব 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। এবার নাম্বারের পাশটা সোজা চলে যাবে ফেরেশতাদের কাছে জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা এটা লুফে নিবে, দেখি কি কি পয়গাম। সুবহানাল্লাহ। এবার এটার মধ্যে লিখে থাকবে একবার কালেমা তৈবা, যাও 1000টা ভুল লাগা দাও। সুবহানাল্লাহ। যাও 1000টা বাড়ি লাগায় দাও। সুবহানাল্লাহ। যাও 1 কোটি বেলদান লাগায় দাও। সুবহানাল্লাহ। যাও 10,000 স্কয়ার ফিটের একটা ভবন বানায় দাও। সুবহানাল্লাহ। এভাবে দেখি 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 ফেরেশতারা কাম শুরু করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে রব্বুল আলামিন এগুলো কখন দিতাম, কবে রূপ এখন দে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন? আমার বন্ধু করেছে যখন তোরাও করবি তখন। ও যখন করেছে তোরাও তখন করবি। এবার ফেরেশতারা বলবে আল্লাহ সব তো বানালাম, আর কিছু প্রত্যেকটার গায়ে গায়ে নিয়ামতের গায়ে গায়ে তারিখ দিয়া ইবাদতটার নাম লিখে দে। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? তারিখ দিয়া ইবাদতের নাম লিখে দে। কারণ দুনিয়াতে যদি কাউকে ক্রেস্ট দেওয়া হয়, কোনো পুরস্কার দেওয়া হয়, পুরস্কারের নিচে কৃতিত্ব লেখা থাকে। কি লেখা থাকে? লেখা থাকে না? 30 পারা গ্রুপের প্রথম স্থান অধিকারী লেখা থাকে কিনা বলেন? হ্যাঁ, শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে লেখা থাকে কিনা? এবার ওখানে গাছের মধ্যে লেখা আছে, একটা গাছের মধ্যে লেখা 2021 সালের অক্টোবর মাসের 2021 সালের অক্টোবরের 21 তারিখে এশার নামাজের পরে রাহে জান্নাত মহিলা মাদ্রাসার মাহফিলে বসা এই ওয়াজ, এই গাছ, সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ, এই গাছ। সুবহানাল্লাহ।
আমি বলি নাই, আমার রব বলে। সানুরিকুম আয়াতি ফাতারিফুনাহা। রব্বুল আলামিন বলেন আমি একটা একটা পুরস্কার দেখাবো, একটা একটা গুনাহের সাজা মহান আল্লাহ দেখাবে। ফাতারিফুনাহা, দেখে তুমি চিনবা কোনটা কোন ইবাদতের পুরস্কার। সুবহানাল্লাহ। ফাতারিফুনাহা বলেন, ফাতারিফু, দেখে তুমি চিনবা কোনটা কোন ইবাদতের পুরস্কার। আচ্ছা এবার কেমন লাগবে? জান্নাতের নাজার নেয়ামত যেমন একটা পুরস্কার, এই বাই ডেট বাই নেম বাই বাই আমল এটা আরেকটা পুরস্কার। আচ্ছা এবার রব্বুল আলামিন বলেন এবার তোমার কি হবে জানো? পুরস্কারও দেখলা, তারিখও দেখলা, আমলও দেখলা। এবার আমি যে তোমাকে বলেছি এটাও তোমার মনে পড়বে। এবার তোমার মনে পড়বে 2021 সালের 21 অক্টোবর জান্নাতের মাদ্রাসার মাহফিলে হুজুর আমাদেরকে ওয়াজটা করেছিলেন, দেখ 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 এটা সেটা। আল্লাহ তাআলা বলেন ফাসাতাযকুরুনা মা আকুল, ফাসাতাযকুরুনা মা আকুল, আমি যা যা বলেছি অচিরেই তোমরা তা মনেও করবা। সুবহানাল্লাহ। এটা কেমন হবে? মজা হবে কিনা? এই শরাবের গায়ে লেখা এই তাসবিহ, সুবহানাল্লাহ। এই গ্লাসের গায়ে লেখা এই তাসবিহ, সুবহানাল্লাহ। এই হুরের গায়ে লেখা এই তাসবিহ, সুবহানাল্লাহ। ওই জামার গায়ে লেখা এই তাসবিহ, সুবহানাল্লাহ। জামাটা একটুখানি আবার পাল্টাবো, দ্বিতীয়টার গায়ে লেখা আরেক তাসবিহ, সুবহানাল্লাহ। তাহলে আবার পাল্টাবো, তৃতীয়টার গায়ে আরেক তাসবিহ, সুবহানাল্লাহ। আচ্ছা কেমন হবে মজাটা? فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। رب العالمين বলেন কেমন হবে এটা তুমি এখন কেমনে বুঝবা? সুবহানাল্লাহ। এটা এখন কার বাবা না তখন বাবা মজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ভাই কেমন হবে? হ্যাঁ এজন্য এখন বানাবেন না তখন গিয়ে বানাবেন। ওরাও দেখবে ওদের মজা, আমরাও দেখবো আমাদের মজা। ওরাও দেখবে ওদের সাজা, আমরাও দেখবো আমাদের মজা। মজাই মজা, বলেন না মজাই মজা। কালিমা মজা, নামাজ মজা, রোজা মজা, ঈমান মজা, ইসলাম মজা, কুনুত মজা, লম্বা লম্বা নামাজ মজা। তাহলে 3 নম্বর কি চাইব? লম্বা লম্বা নামাজ। বলেন কি 3 নম্বর কি? ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 4 নম্বরে ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। এরা না দুষ্টমির ছলেও মিথ্যে বলে না। সুবহানাল্লাহ। এরা না কখনো মিথ্যে বলে না। বলেন বলেন। স্বামী স্ত্রীকে প্রলোভন দিতে গিয়ে মিথ্যে বলে না, স্ত্রী স্বামীকে বোঝাতে গিয়ে মিথ্যে বলে না। সুবহানাল্লাহ বলেন না। স্বামী তার বিবি তার বাচ্চাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে আদর করতে গিয়ে মিথ্যে বলে না। খাও খাও বিড়াল আসবে বলে না। সুবহানাল্লাহ বলেন। খাও খাও বিড়াল আসবে বলে কি বলে না? বলেন এরা না এটাও বলে না। এরা ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। এরা কি সত্যবাদী পুরুষ, এরা কখনো মিথ্যে বলে না। বলেন বলেন আবার বলেন। এরা একজনকে টাকা দিবি বলেছে, আগামীকাল দুপুরে মোবাইল বন্ধ রেখে দিয়েছে। এবার বলে মোবাইলে চার্জ ছিল না। এটা এমনটি এরা বলে না। বহুত আছে এরা বক্তা সাহেব এবার আস্তে করে ঢাকা রেখে দিছে। এবার লিখতে হয় মোবাইল বন্ধ, এবার কয় মোবাইল ফান করে গেছে। বাচ্চাটা মোবাইল ফালা দিছে ভাই কিনটা। এরা এমন করে না। আমার কথা খুশি হয়েছি, আমরা তো ভালো আছি। আমার কথা বলে খুশি হয়।
এরা মোবাইলে মিথ্যে বলে না, বলে আবার বলে মোবাইলে মিথ্যে বলার সুযোগ আছে না? মোবাইলেও মিথ্যে বলার সুযোগ জায়েজ না, সুযোগ আছে, করবো না বলেন ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার সিফাত কি? সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা, মুসলমান পুরুষ, মুসলমান মহিলা, মুমিন পুরুষ, মুমিন মহিলা, খানেত পুরুষ, খানেতা মহিলা, সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা। 5 নম্বরে ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, এরা সবরকারী পুরুষ, এরা সবরকারী মহিলা। সবরকারী পুরুষ বলে, সবরকারী মহিলা, সবরকারী পুরুষ, সবরকারী মহিলা। সবরকারী পুরুষ, সবরকারী মহিলা, বলেন বলেন। এবার সবরকারী পুরুষ অর্থ কি, সবরকারী মহিলা অর্থ কি? 3টা যদি পাওয়া যায় একসাথে এটাকে বলে সবর। 1 নম্বরে কোনো ইবাদত ছাড়ে না, 2 নম্বরে কোনো গুনাহ করে না, 3 নম্বরে কোনো মুসিবত আসলে কাউকে বলে না। সুবহানাল্লাহ। 1 নম্বর আস-সাবরু আলা তাআহ, ফজর নামাজ পড়তে কষ্ট হয়, এরা ফজর ছাড়ে না। সুবহানাল্লাহ। 2 নম্বরে আস-সাবরু আলাল মাকা, আস-সাবরু আলাল আনিল মাসি, গুনাহ ছেড়ে দিতে বড় কষ্ট, ফেসবুক ছাড়তে বড় কষ্ট, এরা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। বুঝাচ্ছি? মোবাইলের ইন্টারভিউ হওয়া উচিত। এই কার কার কাছে কত মোবাইল আছে, কার কাছে কত বড় মোবাইল আছে, ইন্টারভিউ হওয়া উচিত। কি মোবাইল যত বড় গুনাহ তত বড়। আমি বলি সেফটি ফার্স্ট দেন স্পিড, আগে বাঁচাও পরে করো। আর বুঝেন নাই কথা, আগে কি করো, আগে বাঁচো বাঁচো। আমি বাঁচতে পারবো না বলেই আমি ধরি না, আমি তো ধরি না, কিন্তু আমি বাঁচতে পারবো না, আমি তো আব্দুল কাদের জিলানী না, এই জন্য আমি পারবো না। আপনারা তো আব্দুল কাদের জিলানী কি, এই জন্য আমি ধরি না। মোবাইলকে প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা। বলেন আচ্ছা, একজনের সুন্দর একটা 5তলা বাড়ি করবো, কিন্তু ওই বাড়িতে 2তলা 3তলা 4তলা কোনো বাথরুম বানাবেন, এই বাড়িতে কে কে ভাড়া নেবেন, ফিরে দিলে থাকবেন। তাহলে আচ্ছা, এই সুন্দর বাড়িটার জন্য বাথরুম কতটা প্রয়োজন বলেন না, কেন প্রয়োজন কিনা বলেন, আবার প্রয়োজন তো, তাহলে বাথরুম অনেক প্রয়োজন। এটা ছাড়া বাড়ি কি অচল, কোনো দাম নাই, হাতে উঠবে না, ফ্রি দিলেও থাকবে না। তাহলে এতটা প্রয়োজনীয় বাথরুম, ওই বাথরুমে আপনি কখন যান আর কখন বেরিয়ে আসেন? জরুরতের আগে যান না, জরুরত শেষ হলে থাকেন না। কি বলছি মুখস্থ করেন? মোবাইল জরুরতের আগে ধরতাম না, জরুরত শেষ হলে রাখতাম না। কিটা ঠিক, কিটা ঠিক বলেন। মোবাইল জরুরত, বলেন রিং আসছে ধরো, কথা শেষ ছেড়ে দাও। কি হুজুর, এটার মধ্যে আপনার ওয়াজ শুনি, ওয়াজের ফাঁকে ফাঁকে কি শুনেন? জিবরিল জানে, কেরামুন কাতিবিন জানে, জানে না জানে না? এই জন্য মেয়েরা আমাদের বয়ান শুনবেন মোবাইল উপর করে। মোবাইল কি করে? খবরদার ছবি দেখে দেখে বয়ান শুনবেন না। কোনো নারী পুরুষের ছবি দেখে দেখে বয়ান শোনা যায় যাবে। কি বলছি বলেন? কোন নারী পুরুষের ছবি দেখে দেখে বয়ান শোনা কি হবে না, যায় হবে না। আল্লাহ আমাদের ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে মোবাইল নিবেন তখন, আবার রেখে দিবেন তখন। তাহলে মোবাইল জরুরি না গাড়ি জরুরি? প্রয়োজন না অপ্রয়োজনীয়? প্রয়োজন। বাথরুম কেমন? আর জরুরত জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে।
মনে থাকবে? এটা রাত 3টা বাজে ফোনের গোড়ায় মোবাইল কি জরুরত? তবে একটা জিনিস আছে, এটার মধ্যে যত ঢুকবা তত রিক্সা চালাইতে পারবা। কিসের তো ঠিক বলছি, হ্যাঁ এত রিক্সা ঠিক করবে তো না। আবার কদিন পরে এই রাস্তাগুলোতে রিক্সা বন্ধ করে দেবো, তখন কি করবো? এখন শুধু ফেসবুক, রিক্সা, মোবাইল সমান সমান রিক্সা বলে না। এরপরেও যদি কেউ না বোঝে, তাকে আর কিভাবে বোঝাবে? তুমি ভেবেছ এভাবেই দিন যাবে? না, এভাবে দিন যাবে না, এভাবে দিন যাবে না। এই দিনের পরে আরো দিন আছে, এদিনের পরে আরো কি আছে? মোবাইল ব্যবহারে সতর্ক হওয়া উচিত কিনা? মাদ্রাসা ছাত্ররা বলে, এই বলতেছে যারা মাদ্রাসা ছাত্র আছে তারা বলে ইনশাআল্লাহ আমরা মোবাইলের না জায়েজ ইস্তেমাল করবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলছে আল্লাহ তাওফিক দান। ওরে ইউটিউবার হাত তুলছে। فاذكروني بطاعتي أذكركم برحمتي فاذكروني بالمحبة। ভালোবেসে আমাকে ডাকো। আযকুরকুম বিল কুরবে, যত ভালোবাসা বাড়বে আমার নৈকট্য তত বাড়বে। সুবহানাল্লাহ। এই কুরবের তরজমা করার ভাষা কোনো মানুষের এটা বুঝার বিষয়। এটা যারা বুঝছে তারা কবে এটা বুঝছিল, বুঝছিল না এটা বুঝছিল আহমদ শফি ভালোবেসে আমাকে ডাকো। আযকুরকুম বিল কুরবে, আমি তোমাকে আমার নৈকট্য দিয়ে দিব। আযকুরুনি বিল রাজা, আশা ডাকো। আযকুরকুম বিল আমাল, সমস্ত আশা ভরে দিব। আশা ডাকো, বলে সব আশা ভরে দিব। 3 বছরের মেয়েটাই এখনো কথা ফুটে নাই, মোবাইলে কষ্ট করে বলে বাবা চকলেট আনবা। ঠিক মতোই বাবা চকলেট নিয়ে আসে। অনেকে আনে না, বলে কিনলে গা ভালোবাসা আর আশা। কি পরিমাণ আওয়াজে ভালোবাসা। তার জমিন বড় সুন্দর করে বলেন, আরেকজনের বাচ্চা কাঁদলে মাথা ব্যথা করে, নিজের বাচ্চা কাঁদলে কলিজা ব্যথা করে। কি নিজের বাচ্চা কাঁদলে ও কাঁদছে কেন? আরেকজনের বাচ্চা থামা একটা আশা বলে, কি বলে না বলো গলা ঠিক ঠিক চিল্লায় কেন? আরেকজনের বাচ্চা কাঁদলে কি মাথা করে বলে? আর নিজের বাচ্চা কাঁদলে আমরা যখন ডাকি মনে যায় মহাব্বত নাই, কিচ্ছু নেই, শুধু আওয়াজ লাগা। কি আরেকজন ডাকে, মানব বলে ডাকে, কি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে প্রতিদিন 10 মিনিট 15 মিনিট করা যাবে না ইনশাআল্লাহ? যেন বিবিও টের না পায়, যেন বিবিও টের না পায়। বিবি যদি ঘুম ভাঙে সে আটা দেখে নাই,
এবার ঘুমের মধ্যে হাঁটায় হাঁটায় দেখে সেজদায় বসছে কিনা রাসূলের বেলায় বসছে নি হ্যাঁ বসছে কিনা রাসূলের বেলায় আয়েশা হাঁটায় গিয়ে হাত পড়ছে রাসূলের পা মোবারকে আটকাট পাইছেন রাসূল সেজদায় এবার বারবার ধরে দেখে আবার অপেক্ষা করে আবার ধরে আবার অপেক্ষা করে আবার ধরে আয়েশা বললেন আমার মনে হলো রাসূল চলে গেলেন কিনা আচ্ছা সেজদাটা কেমন ছিল কি মধুর ছিল কতটা লম্বা ছিল আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি রাসূলের পিছনে নামাজ দাঁড়ালাম ফাফতাতা সূরাতুল বাকারা রাসূল সূরা বাকারা শুরু করলেন সূরা বাকারা একসময় শেষ হয়ে গেল ফান্তাহা সূরা বাকারা শেষ হয়ে গেল ফাফতাতা সূরা আলে ইমরান এবার আলে ইমরান শুরু হয়ে গেল সুবহানাল্লাহ এবার সূরা আলে ইমরান শেষ ফাফতাতা সূরাতুন নিসা এবার সূরা নিসা শুরু হয়ে গেল তিনটা সূরা শেষ করে 5.5 পারা শেষ করে সুবহানাল্লাহ এবার রাসূল রুকুতে গেলেন ফারাকান ইসলামা খান যতক্ষণ দাঁড়ানো ছিলেন ততক্ষণ রুকুতে ছিলেন সুবহানাল্লাহ আচ্ছা কয়বার পড়ছে তিনবার ছয়বার এবার রাসূল দাঁড়ালেন যতক্ষণ রুকুতে ছিলেন সুম্মা সাজাদা মিসলা মা রাকা এবার সিজদা করলেন যতক্ষণ রুকুতে ছিলেন সুবহানাল্লাহ আবু উবাদা বলেন আমি আর পারলাম না আমি চলে আসলাম কি হযরত ওসমান আয়েশার নামাজের পরে মদিনা তৈয়বা আয়েশার নামাজের পরে হযরত ওসমান ভাবলেন সকল মুসল্লিরা তো চলে গেছে আমি তো আমিরুল মুমিনিন ইমাম সাহেব আমি 2 রাকাত নামাজ পড়ি হযরত ওসমান নামাজে দাঁড়ালেন সূরা বাকারা শেষ সূরা আলে ইমরান শেষ সূরা নিসা শেষ সূরা মায়দা শেষ সূরা আনআম শেষ সূরা আনফাল সূরা আরাফ সূরা তাওবা সূরা হুদ সূরা ইউনূস সূরা আম্বিয়া সূরা ইউনূস সূরা ইউসুফ পড়তে পড়তে সূরাতুন নাস মাঝে বলে আল্লাহু আকবার والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات উহুদের যুদ্ধ পানি নিয়ে আসছে চাচা পানি বলে চাচা এবার বলে চাচা পানি আপনি ধরেন পানি নেন এবার পানিওয়ালা বলে দেখলেন আরেকজন বলে পানি বলে আমি পান করবো না আগে ওকে দাও এবার তাকে গেলেন এবার বললেন আরেকজন বলে পানি এবার বলে তাকে দাও তিনি বললেন আরেকজন বলে পানি বলে তাকে দাও 6 জন বললেন কি পানি এবার ফিরে এলেন প্রথম জনের কাছে এসে দেখলেন শহীদ এবার দ্বিতীয় জনের কাছে দেখলেন শহীদ তৃতীয় জনের কাছে সব শহীদ ইউতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা জীবনের শেষ মুহূর্তে ওরা কি পরিমাণ সবর করেছে আর এদের শানেই রব বলেছেন ওয়ালিওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব এই সবরকারীদেরকে রব্বুল আলামিন বিনা হিসাবে রিজিক দিবে বিনা হিসাবে আজর দিবে এই সবরের পুরস্কার আল জান্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সবরের পুরস্কার কি জান্নাত এই সবরের পুরস্কার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এই সবরের পুরস্কার কি জান্নাত এই সবরের পুরস্কার রব্বুল কারীমের মাইয়াত الصابرين والصابرات সিফাতগুলো না জানলে মানবেন কিভাবে
কয়টা সিফাত? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, এরপরে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা পুরুষ, বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালি মহিলা। সুবহানাল্লাহ। কিসের সাথে? বিনয়ের সাথে। খুশুয়ের তরজমা বিনয় দিয়ে জীবনেও হবে না। আমরা বুঝে না, এই জন্য বলছি খুশুয়ের তরজমা বিনয় দিয়ে হবে না। বলেন, একজন সাহাবী রাসূলের সামনে নামাজ পড়ছিলেন আর তার হাত মাঝে মাঝে চুলকাচ্ছিল, এদিকে যাচ্ছিল এদিকে যাচ্ছিল। রাসূল বলেন, লাউ খাশা কলবুহু লাখাশাআত আ'দাউহু, যদি তার কলিজায় খুশু থাকতো, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো খুশু থাকতো। আমাদের চোখ কোথায় কোথায় যায় নামাজের মধ্যে, হাত কোথায় কোথায় যায় বলেন না? হ্যাঁ, চুলকানি। এই জায়গায় এতক্ষণ পর্যন্ত একজনও চুলকানি, একজনও না। এই জায়গায় নামাজে দাঁড়ালেই এতক্ষণ পর্যন্ত একজনও কিন্তু টুপি ঠিক করেন, আমিও করিনি, আপনারা করেন। নামাজ দাঁড়ালে এই জায়গাটার মধ্যে যে কোন গজব লাগছে আমি এটাই বুঝি না। নামাজে দাঁড়ালে বাস্তব না বাস্তব? তাশাহুদে বসলে আমি ইমাম সাহেব, আমি তো ইমাম সাহেবও নামাজ দিয়ে আমার খুশুসি ইমাম সাহেব সালাম ফিরে, আচ্ছা আপনি জানেন ছবি তুলছি কে? আপনি যেটা ঠিক করলেন ছবি তুলল কে? করেনি করে না বলে না? এগুলো কি বাস্তব না বাস্তব? বলে কোন দোকানে এগুলো ঠিক করবে? এই রিফারিং কোন দোকানে করবে? তখন আপনি আল্লাহ কি ভালোবাসবে। কি বলছি বলেন? কখনো কখনো তবলিগে যাবেন, কখনো কখনো আল্লাহ ওনাদের কিছু কিতাবাদি পড়বেন, বলে না ইনশাআল্লাহ। আর মেয়েদেরকে কবর বাঁচিয়ে দেবেন কি? আচ্ছা জামা কেমন কেমন করে বলেন? করেনি করে না? তো খাসি এর মধ্যে নাম আসেনি? আছে আছে নাম নাই। والخاشعين والخاشعات হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আবু তালহা নিজের বাগানে গিয়ে নামাজ দাঁড়ালেন। নিশ্চয়ই আবু তালহা নফলে দাঁড়ালেন, কোন নামাজে? নফলে। আবু তালহা দেখলেন হঠাৎ করে কিসে যেন খরখর করলো, ফরফর করে উঠলো। আবু তালহা সালাম ফিরিয়ে খাদেমকে জিজ্ঞেস করলেন, খাদেম কিসে যেন খরখর করলো? আবু তালহা বললেন, হযরত খেজুরের বাগানের ভিতরে পাখি ঢুকে যাওয়ার কারণে বেরোতে পারছিল না, খরখর করলো এই জন্য। আবু তালহা বললেন, যেই নামাজে পাখি ঢুকার কারণে, যেই বাগানে পাখি ঢুকার কারণে আমার নামাজে খলল হলো, এই বাগান আর রাখবো না, যাও এটা আল্লাহর জন্য ওয়াকফ। ফরজ নামাজ বা নফল? কি বুঝা বুঝছিল? লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সিজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। কি করছি করছি কি? বিশ্বাস করেন সাহাবা ইকরাম আমাদের নামাজ দেখতো, আমাদেরকে কাফের বলে দিত। যেটা কোনো মুসলমান আমাদের মতো মুফতিগুলো দেখলে জুতা দিয়া নাকানে গালে লাগে। এটা কি? তুই কি? তুই কি কি পেতে পার? তুই কি? আমাদের জামানায় মুনাফিকও তো করতো না, ভালো আছে কি বলতো বলেন? আমাদের জামানায় মুনাফিকও তোমাদের থেকে ভালো। আল্লাহ আমাদেরকে খুশুয়ের সাথে নামাজ পড়া।
এরপরে কি আস-সাইমিনা ওয়াস-সাইমাত, বেশি বেশি করে রোজা রাখনেওয়ালা পুরুষ, রোজা রাখনেওয়ালি মহিলা। আল্লাহ নবী সোমবারে রোজা রাখতেন কেন? আমি সোমবারে জন্ম হয়েছি এই জন্য আমি সোমবারে রোজা রাখি। আর বৃহস্পতিবারে রোজা রাখতেন কেন? বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমল পেশ হয়, আমি চাই রোজা অবস্থা আমার আমল পেশ হয়। এবার রাসূল বলেন কেউ যদি একটা নফল রোজা রাখে, বলেন বা'দাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে এতটা দূরে সরিয়ে দিবে, কাবরাবিন, যেমন একটা পাখির বাচ্চা, কাকের বাচ্চা, তরাবিন ফারিহি, যেদিন থেকে উঠতে শুরু করলো, ইলা হারিহি, মৃত্যু পর্যন্ত উঠলো। একটা পাখির বাচ্চা তার বাসা থেকে উঠতে শুরু করলো, মৃত্যু পর্যন্ত উঠলো, যেই পরিমাণ দূরে গেল, একটা নফল রোজা রাখলে রব্বে কারীম তাকে জাহান্নাম থেকে এই পরিমাণ দূরে সরায় দিবে। বলেন সোমবার আর বৃহস্পতিবার রোজা ইনশাআল্লাহ। কিবারে কিবারে? সোমবার আর বৃহস্পতিবার রোজা ইনশাআল্লাহ। সপ্তাহে সুযোগ হবে? আল্লাহ তাওফিক। মাঝে মাঝে নফল রোজা কি রাখা। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, এরপরে রাসূল বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, বেশি করে সাদাকা করনে वाला পুরুষ, সাদাকা করনে वाली মহিলা। বলেন সাদাকা করনে वाला পুরুষ, সাদাকা করনে वाला মহিলা। আবার বলেন তাহলে মাঝে মাঝে সাদাকা দেওয়া উচিত কিনা? কম থাকলে কম দিব, বেশি থাকলে বেশি দিব। বলেন 100 টাকা ওয়ালা 10 টাকা দিল, আর 1000 টাকা ওয়ালা 100 টাকা দিল, সমান না বেশ কম? তাহলে কম থাকলে কম, বেশি থেকে বেশি। বলেন আবার বলেন। এবার দেখছি, আমি এর আগে কখনো এটা দেখি নাই, এই দৃশ্য আমি দেখি নাই। সৌদি আরবের বিভিন্ন মসজিদের দুয়ারের টেবিল বানানো আছে, ওই টেবিলটার নাম তাওবিলাতুন নাস, খেজুরের টেবিল। খেজুরের টেবিল, আশ্চর্য কথা, এটার মধ্যে মধ্যখানে বক্স বানাচ্ছে, গ্লাসের বক্স বানাচ্ছে, টেবিলের 4 পায়া কাঠের মধ্যখানে টেবিলের বক্স বানাচ্ছে, আর গ্লাসের তো আবার ঢাকনা দিয়েছে, তো ঢাকনা উল্টালে দেখেন খেজুরের বড়। প্রত্যেকে ঘর থেকে আসার সময় খেজুর আনে, এখানে রেখে দেয়, আর মুসলিমরা যাওয়ার সময় দূরে দূরে দেয়। আর নিচে হাদিস লেখা আছে, তুমি জাহান্নাম থেকে বাঁচাও একটা খেজুরের আধা দিয়ে হলেও, একটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওই টেবিলের নাম কি? খেজুরের টেবিল। কি আমি তো বুঝি নাই খেজুরের টেবিল, পরে দেখি ওটার মধ্যে হাদিস লেখা, তখন বুঝলাম যে খেজুরের টেবিল। কি ভাই, প্রতিদিন 2 টাকা হলেও আল্লাহ রাস্তা কাম করে, অভ্যাস বানান। বলেন কি বানান? বলেন তারা পান খান, একটা পানের পয়সা আল্লাহ রাস্তা কাম। গতকাল 10 টাকা খাইছেন, কালকে 9 টাকা খাননি, পান খাননি, খাইবেন, এভাবে 2 টাকা আল্লাহ রাস্তা দান, 5 টাকা আল্লাহ রাস্তা দান ইনশাআল্লাহ। বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদাকা করনে वाला পুরুষ, সাদাকা করনে वाला মহিলা। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানকে হেফাজত করনে वाला পুরুষ, লজ্জাস্থানকে হেফাজত করনে वाला মহিলা। ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, বেশি বেশি জিকির করনে वाला পুরুষ, বেশি বেশি জিকির করনে वाला মহিলা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয় গুণ বেশি? 10 গুণ। কয় গুণ? ইসলাম, ঈমান, কুনুত, সিদক, সবর, খুশু, সাদাকা, সিয়াম, হিফজ, যিকর। এই 10 গুণে গুণী যারা, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, রব্বুল আলামিন এদের জন্য মাগফিরাত রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।
এবং আজরান আযীমা, আযীম পুরস্কার রেখে দিয়েছি। কি পুরস্কার? তাহলে 10 গুণে গুণী যারা, বলেন মাগফিরাতের ওয়াদা প্রাপ্ত তারা, আজরে আযীমের ঘোষণা প্রাপ্ত তারা, 10 গুণে গুণী যারা, 10 গুণে গুণী যারা, আজরে আযীমের ওয়াদা প্রাপ্ত তারা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করব তো ইনশাআল্লাহ। এই 10টা সিফাত মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। এই 10টা সিফাতের রিহার্সাল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 10 গুণী গুণী বানিয়ে দেন। আমিন। আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি না কোনো নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, যদি না কোনো খয়রুল মাদ্রাসায় 2-4 জামাত পড়া সৌভাগ্য হয়ে যায়, আশা করা যায় সেই 10 গুণী গুণী হবে ইনশাআল্লাহ। যদি কখনো সুযোগ পান তাবলীগ জামাতে বের হবেন, আশা করা যায় এই 10 সিফাত আল্লাহ তাআলা নসিব করেছে। যদি কখনো সুযোগ পান কোনো আল্লাহ ওয়ালাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ, আমাদের যাত্রাবাড়ি সাহেবকে ভালোবাসবেন, আমাদের ধর্মের রাসূলকে ভালোবাসবেন, আমাদের মুর্শিদ আল্লাহ সরকারকে ভালোবাসবেন, এভাবে আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি সুযোগ পান কোনো আল্লাহ ওয়ালার কাছে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাহে জান্নাত মহিলা মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের বসাকে, আশাকে, বলাকে, শোনাকে আল্লাহ তাআলা কবুল ফরমান। এই মাদ্রাসায় মুস্তাকিল জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য মুস্তাকিল ইন্তজাম করে দেন। সকলে বলি আমিন।